ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিকবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। যে এক বেটা পোলার জন্য বিয়ে করাইছে, এখন সম্ভ্রান্ত পরিবার, খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মাইয়া বিয়ে করাইছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বউটা হলো বাউন। বাউন বুঝে? খাটো। তো মানুষ যেহেতু খাটো, তার হাতটাও কি হাত পা সবই খাটো। এখন বিয়ে করা আনছে বউ বাড়িতে, এখন শাশুড়ি মায়ে কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো। তো আগে যে মাটির কলসা ছিল, তো মাটির কলসটা এরকম অনেক বেশ উঁচা, 1.5 হাত লম্বা, আর এই বাউন মানুষ, এই মানুষটাই হলো 2 হাত, ওর গলা পর্যন্ত মাটির কলস। তো সেই ওইরকম গলা দিয়ে যখন নাকি মাটির কলস থেকে পানি ঢালতে গেছে, গলার হাড় খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। এখন কলসের ভিতরে পড়া তো হাড় চলে গেছে কলসের তলায়, এমন তো পানি আনে না। এখন শাশুড়ি মায়ের ভিতর দিয়ে কয়, মা বৌমা পানি আনো না কে, এতক্ষণ হয়ে গেল। কয় যে আমার হাড়টা খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। পড়ে গেছে ভালো কথা, উঠে না। কয় আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি, কিন্তু এই কলসের তো কোনো তলা নেই। কলসের কি নাই? কয় কলসের তলা নাই কেন? কয় যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই না। এখন কন, তুই হলো 2 হাতটা মানুষ, তোর হাতটা হলো 6 ইঞ্চি 8 ইঞ্চির হাত। এই 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসির তলা খুঁজে পাবি কোনোদিন? তো 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না। এই জন্য যদি তুই কস যে কলসের তলা নাই, দুনিয়ার মানুষেরা মানবে? তো তুই 8 ইঞ্চি হাত দিয়ে তো কেমন পর্যন্ত 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না। এটা তো কলসের দোষ না, কলসের তলার দোষ না, এটা তো 8 ইঞ্চি হাতের দোষ। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না, ইসলামের কথা যাদের বুঝে আসে না, তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো 8 ইঞ্চি, কোরআন হাদিসের গভীরতা হলো 18 ইঞ্চি। তোর তুই 8 ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনোদিন 18 ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে পাবি না। তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি কস যে তলা নাই, তো এটা তো ওইরকম বেকুব মার্কার কথা হলো। কথা ঠিক কিনা? যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে। খালি কইবেন, আমাদের খবর দিবেন, হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে, দেখবেন কেমনে ধৈরা অপারেশন করে ভালো ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনারা থাকবেন, লাফালাফি করলে খালি যেতে ধরবেন। আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিকবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার মধ্যে ওজন রাখছেন, বান্দার আমলের মধ্যে ওজন আছে, বান্দার কথার মধ্যে ওজন আছে, বান্দার আমলের মধ্যে ওজন আছে, এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবেন। যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা, নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো, এটা তোমাদের বোকামি ছাড়া আর কিছুই না।
দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে এরকম কেউ আছেন বলতে পারবেন যে আমি দুনিয়ার সবকিছু বুঝি? বহু ছাত্র আছে, তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে, তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে। ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায়? বলেন জোরে, কি করতে হয়? সায়েন্স গ্রুপে পড়তে হবে, তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও। আর্টস পড়লে তুমি হেবা সুশীল, বুদ্ধিজীবী, টকমারানি। বুঝেন নাই? এই আর্টস এর সাবজেক্ট পড়লে এগুলো হওয়া যাবে, আর্টস এর সাবজেক্ট পড়লে কি হওয়া যাবে না? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সায়েন্সের গ্রুপে পড়তে হবে, আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগবে। অনেক তুখোর মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না। কথা ঠিক কিনা? তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইল না, কেন পাইল না? কারণ তারা তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না, এই জন্যই তো। কথা বলেন ঠিক না বেঠিক? সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না, এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে অ্যালাউ করে নাই। বলছে তুই আর্টস পড়, কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি, পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোর বেশি কিছু করা লাগবে না, খালি দুইটা পিস্তল চালাইতে পারলে তুই হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আরে এটা তো একটা সাধারণ কমন সেন্সের কথা। কমন সেন্সের কথা, দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। তো তোমার যেটা বুঝে আসে নাই, তোমার বুঝে না আসলে তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা, এটা তো একটা বোকামি ছাড়া কিছুই না। মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই যে দেখছেন বুড়া মানুষ, এই নামগুলি কইলেই আব্দুল গাফফার রহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটকালে ওয়াজ শুনতাম ঢাকার আশপাশে ওয়াজ করতেন, প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল। তো উনি এরকম বোঝাইতেন এই বিষয়টা যে আরে ভাই, যেটা তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা, তুমি যেটা খুঁজে পাও না সেটা নাই, ব্যাপারটা তো এরকম না। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা গল্প বলতেন।